الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির সুতার ধুলাই দয়ার নবীজির সুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি দান করে। একটা হলো শারীরিক সুস্থতা, আর একটা হলো মানসিক প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিককে। এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা বলেন তো, মুসলমানের কবরস্থান, হিন্দুদের শ্মশান। শ্মশান আর কবরস্থানের মধ্যে পার্থক্য কি? কিন্তু জানি না নাকি? আরে না, বলে দিব আমি। হ্যাঁ, বলে দিব। এক হিন্দু আমার হাতে মুসলমান হলো। আমি জিজ্ঞাসা করলাম, মুসলমান হওয়ার পিছনে তোমার কারণ কি? বলে কবরস্থান। একটাই কারণ, কবরস্থান। একটা মুসলমান মারা গেলে যে সম্মানের সাথে তাকে দোয়া করে, দরুদ পড়ে, কত আপন জনেরা চোখের পানি ফেলে ফেলে কবরের মধ্যে যেভাবে দাফন করে, এইটা দেখার পরেই আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার নিয়ত করেছি। এই হিন্দু ছেলেটা বলল, আমার বাবা মারার পরে তাকে যেভাবে আমরা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিলাম, আরে আমরা সেই কবরস্থানকে সামনে নিয়ে আলোচনা শুনবো। জোরে কোন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, আমরা দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যে। দুনিয়াতে কিন্তু আমরা থাকার জন্য আসিনি। থাকার জন্য এসেছি না। প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা কাল আছে। আমার আঙ্গুলের দিকে তাকান। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমাদের অতীতকাল হলো আমরা রুহের জগতে ছিলাম। আমাদের বর্তমান কাল হলো আমরা দুনিয়াতে আছি। আমাদের ভবিষ্যৎ হলো আমরা কবরে যাচ্ছি। যাব না, যাচ্ছি। যাব তো এটা অন্য অর্থে ব্যবহার হয়। প্রতিটা ধাপে ধাপে আমাদের জীবনের হায়াতকে অতিক্রম করে আমরা অন্ধকার কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের বাগান গোরস্থানে আল্লাহ আমাদেরকে দাফনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দুইটা কবরস্থান নিজে তৈরি করছেন। একটা কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া, আর একটা কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, কবরস্থানের সাথে জান্নাত শব্দ রাসূল কেন লাগালেন? কেন? জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি। আপনাদের গোরস্থানের নাম কি? রহমানিয়া। মাশাআল্লাহ। রহমানিয়া কি কোনো মানুষের নাম নাকি? আল্লাহ রহমান। মাশাআল্লাহ, সুন্দর নাম, রহমানিয়া কবরস্থান। তো আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করবেন যে আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশেষ করে বিশেষ দয়ায় বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা, তোমরা যত বড়ই পাপী হও না কেন, তোমরা যদি ঈমানের সাথে কবরে আসতে পারো, ঈমানের সাথে, যত পাপ করো অসুবিধা নেই, খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো,
আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে প্রবেশ না করান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এত বড় সাহসী কথা কে বলতে পারে? আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে দেখবেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। পড়েন না? এই ছেলেরা পড়ো না তোমরা? খালি মাথা ঝোঁকায়। আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি যে একটা আয়াত এ জানি না। আমাকে আয়াতুল কুরসি কোন দোয়া? আয়াতুল কুরসি দোয়া না আয়াত? জোরে বলেন। প্রত্যেকটা যুবকদের বলতেছি আয়াতুল কুরসিকে তোমরা অতি সত্বর মুখস্থ করবা, এরপরে এর বাংলা অর্থ তোমরা শিক্ষা করবা। এখানে বলা হচ্ছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন জব্বার কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন, ওই সময় আল্লাহর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো হবে না, সাহস কারো থাকবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি করে কাঁদবে, আর আমাদের বিশ্বনবী আমাদের জন্যে, সুবহানাল্লাহ বলেন, নিজের জন্যে না, আমাদের জন্যে আল্লাহর সামনে উকিল হয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের ব্যাপারে আল্লাহর সামনে আমাদের নবী ওকালতি করে, বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসেন আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে নিজের যে আল্লাহ বিবেকের আদালত দিয়েছে, সে আদালতের সাথে একটু চিন্তা করে বলেন তো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বললেন না, কারো কারো মনে হচ্ছে আছে, মনে হয় নাকি? মাশাআল্লাহ। এই কোরআনে কোনো ধোঁকা, এ কোরআনে কোনো গোঁজামিল? মাশাআল্লাহ। তিনবার নাই গোছেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই। আচ্ছা, যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ? সবাই বলেন না কেন? সংবিধানের মধ্যে ধোঁকা, সংবিধানের মধ্যে গোঁজামিল। তাহলে যে সংবিধান দিয়ে দেশ চলে তার মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে। আর আমরা যে কোরআনের ওয়াজ শুনি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, ভুল নাই, গোঁজামিল নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাফসীর শোনার আগে আপনারা কি কোরআন শরীফ শুধু ওয়াজ শুনবেন? খালি শুনবেন? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে গ্রহণ করার জন্য। আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু গ্রহণ করেনি। নবী যখন চুপি চুপি কোরআন, ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আর বসারও জায়গা হয়নি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কন? কোরআন খালি শুনবেন, এ কোরআনটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে অসুবিধা আমার কাছে আয়, জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন কাছে আইছে, কানে কানে বলতেছে, তোর আমার ভুয়া নেতৃত্ব থাকবে না। আমরা জনগণের সামনে যে বাটপারি করতেছি, এই কোরআন গ্রহণ করলে এই বাটপারি ধরা পড়বে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করে, তাহলে আবু জেহেলের মতন মানুষের নেতৃত্ব এই জমিনে চলবে না। ধরে কোন কথা হচ্ছে? তো আমরা তো খালি শুনতেছি। হায় হায় রে, আপনারা আবু জেহেল হবেন না আবু বক্কর হবেন? আবু বক্কর খালি শুনছে নাকি? গ্রহণ করেছে। আর আবু জেহেল খালি শুনেছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ শ্রোতারাই আবু জেহেলের ভূমিকা পালন করে। এখানে এমন অনেক শ্রোতা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশাই পড়েনি। এরকম থাকতে পারে না ভাইয়া? হায় হায়, গোরস্থানের মাহফিল আইছে, মোরা যাবি দুদিন পরে, অথচ মাগরিব এশার নামাজ পড়েনি। ও আজ শোনার পরে ফজরও পড়বি না। হ্যাঁ,
কি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটাকে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। আয়াতটা আরেকবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে শাব্দিক অর্থ শোনেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, কাদেরকে? ইয়া আইয়ুহান নাস কিন্তু না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই তো ইমানদার, সবার ইমান আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বলবে না, ওটা কলিজার মধ্যে সেট করবে। শুধু কলিজার মধ্যে সেট করবে না, কলেমা অনুযায়ী সে আমলও করবে। এখন কলেমার আমল কি? কলেমা কার? কোরআন কার? মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কেবলমাত্র কার? আরো জোরে কোন? আচ্ছা, আল্লাহর ভয় মানুষ কখন করে? বিপদে পড়লে বেশি। এক লোক আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, দেখবার যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিসমিল্লাহ কি করছে? আপনারা কি মনে করেন বিসমিল্লাহ কয়ে যদি আল কাটে জায়েজ হবে? আজকে বাংলাদেশে অনেক নেতা আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে শুরু করে, আছে না নাই? কেরে বিসমিল্লাহর আগে যে আর একটা কথা বলা লাগবে সেটা কয় না কেন? সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে তারপরে বিসমিল্লাহ বলা লাগবে। তোর কোন কথা ঠিক কি না? আর আউযু বিল্লাহ না কয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লাহকে আল কাটছে, আল কাটার পরে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আমাদের বাংলাদেশে কেউ দেখেনি এই কথাটাই বেশি প্রচলিত। তোর কোন কথা ঠিক কিনা? দরজা জানলা বন্ধ করে ছেলেরা অশ্লীল ভিডিও দেখতেছে আর ভাবতেছে কেউ দেখেনি। আপনি বলেন, যে ছেলে অশ্লীল ভিডিও দেখতেছে কম্বলের ভিতরে, আর দুই কান্দে দুটা ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতারা মনে হয় তখন চলে গেছে নাকি? তোমার দুই কান্ধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে এই যে মুরব্বী চারিদিকে তাকাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, তাহলে আর কান্দের ফেরেশতা কি করছে? কথা কন না কেন? কান্দের ফেরেশতা অবশ্যই বলবে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, কারণ এর কান্দর থেকে লেখবো কি? শোনেন, চারিদিকে না তাকায়া ইমানদার তাকাবে কোন দিকে? ওরে বাবারে, ওরে বাবারে, কে দেখতেছে? আল্লাহ। আর আমরা কোন দিকে তাকাই? কেউ নাই। আল্লাহ কয় পাগলা, যেদিকে তাকান দরকার সেদিকে তাকা। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে গেলে মানুষের তৈরি আইনটা কখনো সম্ভব না। আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে আল্লাহর কোরআনের আইন দরকার। জোরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে মানুষের আইন চালু থাকার কারণে আপনারা সাতিয়া কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো দরজার যায় কি জুতার দরজা থুয়া আপনি আল্লাহর ভয়ে ভিতরে ঢুকবেন? কথা কন না কেন? বর্তমান পরিবেশে আপনি জুতা আগে হাতত নেবেন। আপনি সত্যি করে বলেন তো কার ভয়ে জুতা হাতত নিলেন? অন্তর থেকে বললে কি অসুবিধা আছে? কার ভয়ে? তারপর আপনি কার ভয়ে ঢুকলেন? আল্লাহর ভয়ে ঢুকলেন। তাহলে আগে ভয় করলেন কার? চোরের। তারপরে ভয় করলেন কার? আল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ চোরের ভয় করে তোমার ভয়লে মসজিদের মধ্যে ঢুকলো, এর নামাজের রেজাল্ট কি?
আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে। কোন চোর ডাকাত বদমাইশের ভয় কলিজার মধ্যে ঢুকানো যাবে না। জোরে কোন ঠিক কি না? এখন চোর ডাকাত বদমাইশের ভয় যদি কলিজার মধ্যে না ঢুকান তাহলে কার আইন মানা লাগবে? আল্লাহ। আরে মানেন বা না মানেন জবান থেকে বলা যাবে না কার আইন? আরো জোরে জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। এই গোটা কোরআন কার আইন? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনলেই আত্তাকুল্লাহ ডিগ্রিটা আপনাদের আল্লাহ দিয়ে দিবে। আত্তাকুল্লাহ মানে সর্ব অবস্থা আল্লাহর ভয়। এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা গায়ে দেয় না। দেখবেন দাদা হাঁটতে পারে না, তাও লাঠি ধরে ধরে মসজিদে যায়, এরকম দাদা আছে না নাই? অবশ্যই। আর নাতি 22 বছরের জোয়ান তাগড়া একবারও মসজিদে যায় না। দাদি যাচ্ছে বোরকা পরে, নাতনির গায়ে বোরকা নেই। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো রাস্তার যত মানুষ বুড়া হোক যুবক হোক কার দিকে তাকাবি? দাদির দিকেই না নাতনির দিকে? নাতনির দিকে। অথচ সেই নাতনি বোরকা পরেনি, কারণ ওর মধ্যে ভয় আসেনি। ভয় আইছে কার ভিতর? দাদির ভিতর। এখন 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কি জন্য বেড়া দিচ্ছে নাকি? গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে তাকাবে? বরং ঘৃণা করে একবারও দেখবেও না। কিন্তু ওই যে লখলকা পাতা বাড়াছে ওই গাছের গোড়াত বেড়া দাও, কারণ গরু খালি গাছ খাবে না, দরকার হলে ধর্ষণ করবে। জোরে কথা কন না কেন? তাহলে ভয় করা লাগবে কখন? বুড়া বয়সে মসজিদে যাবেন, যৌবন বয়সে যাবেন না। অথচ আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে সরকারি চাকরি করা যায় না, সরকারি চাকরি করার যেমন একটা বয়স লাগে, আমার আল্লাহর হুকুম পালন করতে গেলে তেমন একটা বয়স লাগবে। যদি সরকারি বয়সে চাকরি করে বুড়া বয়সে যদি আর চাকরি করবার না পারে, সরকার তাকে পেনশন দেয়, বসে বসে খাও, কোনো টেনশন নাই। যৌবন বয়সে যারা আল্লাহর গোলামি করবে, বুড়ো বয়সে যদি ঠিক মতো আল্লাহর গোলামি করতে নাও পারে, ওই যৌবন বয়সের পেনশনের কারণে আল্লাহ তাকে বুড়া বয়সে সব এমনি দিয়ে দিবে। কিন্তু যখন আল্লাহর ভয় বেশি করা লাগবে সেই সময় নাই। সব কটা ভাঙ্গাচোরা মসজিদের কাতারে জুয়ান তাগড়ে একটাও যায় না। আপনাকে এলাকার খবর আপনারাই ভালো জানেন। আত্তাকুল্লাহ একটু খেয়াল করেন। আজকে একজন বিএনপির এমপি প্রার্থী বলে গেল হুজুরের উমর ফারুকের ওয়াজ শুনে আমি আসলে ইসলাম, রাসূল বলেছেন ইসলামকে আমি প্রচার করেছি। রাসূল বলেছে আমি ইসলামকে প্রচার করেছি, আর উমরের মাধ্যমে ইসলাম প্রসার হবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল 13 বছর মক্কাত কাটাছে কলেমার দাওয়াত নিয়ে। হিজরত করে মদিনে আসার পরে রাসূল মাত্র 10 বছর ছিল। এই 10 বছরের মধ্যে রাসূল শুধুমাত্র মক্কা মদিনার ভিতরে ইসলামকে রেখেছিল, এর বাইরে ইসলাম যায়নি। কিন্তু উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দেশের? 96। এখন আত্তাকুল্লাহ একটু খেয়াল করেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন জুমার দিনে। হযরত উমর যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, একজন সবার পক্ষে কথা বলতেছে। ওমর ফারুক চিন্তা করতেছে তুই শুনবো না, সবাই তো শুনবে, কিন্তু তাকায় দেখে সবাই মাথা নিচু করে আসছে। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? সমস্ত সাহাবীরা ওমর ফারুকের খুতবা শুনবে না।
আত্তাকুল্লাহ ডিগ্রি কারে কই বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা তোমরা শুনবা না? সাহাবীরা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। কোথায় লম্বা জুব্বা পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, নেতা ভুল করলেও সাধারণ মানুষ তার ভুল ধরার সাহস পাবে। তোর কোন কথা ঠিক দিয়ে কারণ তোদের পাঞ্জাবি খাটো, আমারটা তো লম্বা, ভুল তো আমার হয়েছে। আর চোখে পানি আসার কারণ হলো, আল্লাহ এইরকম লোকমা দেওয়া যতদিন পৃথিবীতে চালু থাকবে ততদিন কোনো খারাপ মানুষ নেতা হবার যাবে। আজকে যিনি তিনি কিন্তু নেতা হবার চায়, আর সামতেগুলো মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমর বাবার সামনে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতে যাইতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হইতো না। তোমরা তো আরামে ঘুম পাড়ো। তোমরা জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবার চোখে রাতের বেলা কোনো ঘুম নাই। একদিন গভীর রাত্রে আমি চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা এত রাত্রে দরজার দাঁড়িয়ে আছেন কেন? মা বলল, চুপ চুপ, তুই জানিস না ঘুম পার? আমি বললাম, মা জানবার চাই। বলে, তোর বাবা পাগলা হচ্ছে, তোর বাবা পাগলা হচ্ছে। সবাই যখন ঘুমায় যায় তখন চোরের মতন একা একা মানুষকে দেখে কে কিভাবে আছে। আমি একদিন বললাম যে এভাবে যদি আপনি মানুষের সুখ দুঃখ দেখেন, একা একা ঘোরেন, যদি কেউ কি করতে পারে না, নামাজের মধ্যে কিন্তু হজরত ওমর আঘাত করছে নামাজের ভিতরে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বিবির সামনে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চোরের মতন অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় হযরত ওমর মদিনার মরুভূমির মধ্যে তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ওমর ফারুক একটু নিকটিকা শুনতে পায়, 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, একটু ধৈর্য ধরো বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত রাত হয়ে গেল, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। বাচ্চাগুলো কান্দে, কান্নাতে কি মায়ের কলিজার মধ্যে দয়া হয় না। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার সন্তান 2টা কান্দে আর তোমার কলিজার মধ্যে কোনো দয়া হয় না। মেয়েটা বলে, পথিক, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকে বলে, পথিক, আমার বাড়ি হলে আমি দেশে, আমি 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে বিকেলবেলা ঢুকবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমার বাচ্চাদের নিয়ে আমি ভিতরে যাইতে পারলাম না। আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি রাতের বেলা ঘুমাতে চাইলাম, সকালবেলা ওমর ফারুকের দরবারে আমার 2টা এতিমকে নিয়ে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি শুধু ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু ফতিক তুমি তো জানো আমার পাথর পানি কোনোদিন সিদ্ধ হবে না।
উমর ফারুক কান্দের বলে, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি ধৈর্য ধরো, আসল জায়গায় আগেই বিচার দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি একটু ধৈর্য ধরো, আসল জায়গায়। আসল জায়গায় কি? এই রে, এমনি 50 বছর কোরআনে তাফসীর করছে, সেই মানুষটার কোনো দোষ নাই, বাংলার সমস্ত মানুষ জানে। জোরে কোন কথা ঠিক কি? এর বড় অন্যায় ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখলে, অন্যায়। এরপরও জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলা। কি মনে করেন? মানুষ খেয়াল করে দেখলো, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে গেছে। এখন এইগুলো কোর্টে বিচার দিয়ে কোনো কাম হবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লক্ষ কোটি মানুষ গায়ে বানা জানা যায় চোখের পানি নিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এমন ভাবে বের করে দিল, মনে হয় কাপড়ে চুপড়ে ন্যাংটা হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন? দেখছেন? দেখছেন আপনারা ওই ভিডিওটা দেখছেন? যখন শেখ রেহানা শেখ হাসিনা যাচ্ছে তখন দেখছেন আপনারা? আমি দেখছি শেখ রেহানা খালি মাটির দিকে তাকায় আস্তে আস্তে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে। কি বলতেছে জানেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম কান্দের বলি, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি কেন বস্তা মাথায় নেবেন? আমি চাকর মাথায় নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন? ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় বস্তা উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া চাকর আসলাম বিরাট একটা বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিলেন। ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, আসলাম ডাক দেবেন, আমির আল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দল, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়াবে। আত্তাকুল্লাহ কারে কয় রে বান্দা, আত্তাকুল্লাহ কারে কয়? ওমর ফারুক এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো মা। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে দেয়। ওমর ফারুক 2টি এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, 2টা বাচ্চা মুসকি মুসকি হাসে। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। ওই 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে? আমরা এতিম, আমাদের বাবা নাই, বাবার দয়া কোনোদিন পাইনি গো। এই গভীর রাতে তুমি এত দয়া আমাদেরকে করতেছো, তারপরেও তোমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, তুমি কি পাগল হয়ে গেলে? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন শুনি নাই। আজকে শুনে নাও রে পথিক, ও নিশি রাতের পথিক শুনে নাও। উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাই, তো এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ কান্দের বলে, সাহাবীরা শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আর একটা গভীর রাতে চুপি চুপি আমার দিবারাইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তুই কেমনে মনে করলি
একটা পাঞ্জাবি পাইছিস আর একটা তোরে দিবার আইছি, না রে বাবা না, এইটা আমার ভাগে পড়েছে, তুই তাকায় দেখ এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব, তাই গভীর রাতে তোর কাছে তোর পাঞ্জাবিটা দান চাই, তুই কি পারবি না তোর নতুন কাপড়টা আমাকে একটু দান করে দিতে? আব্দুল্লাহ বলে আমার পাঞ্জাবি আমার বাবাকে দেওয়ার পরে বাবার পিছনে চুপি চুপি আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুইকাম, তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে জুব্বা বানায়া সেই জুব্বা পরে এখন খুতবা দেয়। তোমরা বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আর যতদিন খালি কোরআন ওয়াজের মধ্যে থাকবে, কোরআনকে গ্রহণ না করবেন, ততদিন ভালো নেতা আমরা দেখতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? ভালো নেতার দরকার আছে না নাই? খালি নেতা ভালো হলে হবে না, কর্মীও ভালো হওয়া লাগবে। এতক্ষণ একটা নেতার কথা বললাম, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে একজন কর্মী কেমন হবে, কোনো পুরুষ কর্মীর কথা বলবো না, একটা নারী কর্মীর কথা বলবো। কারণ অসংখ্য মা বোনের আজকে পর্দার অন্তরালে বসে আছে। তোর কোনো কথা ঠিক কি না? বিষয়টা কি? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি একজন মা ভালো, মায়ের পেটের সন্তান ভালো। আপনারা বলেন তো, বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না, সন্তান ভালো হবে না। যার প্রমাণ হলো ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবীর নাম শুনছেন আপনারা? উনি একদিন নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, কিন্তু আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপর আমার 2 সন্তান ভালো 10টা খারাপ। আল্লাহ কয় ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব কয় আল্লাহ 2টা বউ। তোমার যে বউ ভালো সেই ভালো বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে বনিয়ামিন ইউসুফ, এই 2টা হবে ভালো। আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেট থেকে যে 10টা হচ্ছে ওই 10টাই খারাপ। এখন একটা গান কই আপনারা দেখেন তো, বোঝার চেষ্টা করবেন। বাবা আনন্দে মা